الله تعالى وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. আরবের বুকে মক্কার পরে যেথায় আমেনার ঘর, খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার। বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله. मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले, यानी वो शय जिसे अल्लाह मिले। बलगल उला बिकमालिही हसनत जमीउ खसालिही।
मुअज़्ज़ज़ मुहतरम हज़रात उलमाए किराम मुरब्बियान निज़ाम सत्येर सेनानी जुबक भाईरा मासूम भाईरा पर्दार आड़ालेर मा एवं बोनेरा आमरा महान आल्लाह रब्बुल इज्जत वल जालाल तार निकट लाखो कोटी साना सुजुद पेश करছি যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে তয়্যিবা দিয়েছেন, সেহাতে কুল্লিয়া দিয়েছেন। বিশেষ করে পবিত্র জুমাবার জুমার নামাজ আদায়ের পূর্বেই অনেক মুসলমান মোমেন থেকে বাছাই করে অনেক মুসলমান মোমেনের আগেই নিয়ে এসেছেন তারই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায়, তারই ঘরে ঈমানকে মজবুত করার জন্য, তাকওয়াকে মজবুত করার জন্য। যে মনিব দয়া করে মায়া করে ভালোবেসে এই খোশ নসিব দিলেন, সে মনিবের দরবারে নিজের আমিত্বকে বর্জন করে নিজেকে ভুলে গিয়ে আল্লাহর মহত্ব ঠিক রেখে জবান ছেড়ে প্রাণ খুলে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমে সুলতানিকা। সম্মানিত ভাইয়েরা, আমরা সবাই অবগত আছি আমাদের পার্শ্ববর্তী দেশ হিন্দুস্তান, পাকিস্তান তারা যুদ্ধে নেমে গেছে। যে কোনো জায়গায় যখন যুদ্ধ হয় ওদের বেশি ক্ষতি হয়, আশপাশে যারা আছে তাদের কিছু হলেও ক্ষতি হয়। এজন্য আমাদের প্রথম দায়িত্ব হলো তাওবা ইস্তিগফার করে রবের কাছে ক্ষমা চেয়ে তাদের জন্য দোয়া করা। এখানে মুসলিম দেশও আছে, বিশেষ করে মুসলমানদের যেন বিজিত হয় এই জন্য মনে প্রাণে চাওয়া, রবের দরবারে দোয়া করা, এটা মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব, কর্তব্য। সেজন্য সবাইকে অনুরোধ করব, বিশেষ করে ফরজ নামাজের পর দোয়া করবেন। অন্যান্য সময় যখন সুযোগ পাবেন তাদের জন্য দোয়া করবেন। এদিকে ফিলিস্তিন, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা কার দোয়া কখন কবুল করবেন এটা কেউ জানে, আল্লাহ ছাড়া কেউ জানে না। ভাইরা আমার, এই জন্য আমরা সকলে তাদের জন্য দোয়া করব যেন তাদের উপর আল্লাহর রহমত বরকত নাজিল হয়। কেউ যেন কারো উপর কোনো রকম জুলুম নির্যাতন না করে। বোঝাতে পেরেছি? বলি ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমরা গত জুমায় আলোচনা করছিলাম হজের ফজিলত নিয়ে। আজকেও আমরা আলোচনা করব। তবে আমাদের দেশেরও তো হাল ভালো না, এজন্য দেশের জন্য দোয়া করা দায়িত্ব আছে নাকি নাই? আছে। আল্লাহ যেন হকের পথকে বিজিত করে, বিজয় দান করে, বলি আমিন। যারা লিল্লাহ জীবনকে বিলিয়ে দেয়, মানুষের খেদমত করতে চায়, তাদেরকে যেন আল্লাহ বিজিত করে, বলি আমিন। ভাইরা আমার, তা আমরা আজকেও হজের
গুরুত্ব ফজিলত নিয়ে কথা বলবো। বিমাশিয়াতিল্লাহ বিইজনিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এ হজের গুরুত্ব ফজিলত অনেক, এবং এটা কঠিন সাবজেক্ট, অন্তত জেনারেল ম্যানদের জন্য। এই জন্য মন প্রাণ খুলে শুনতে হবে। যখন আপনি শুনবেন তাহলে বুঝতে সহজ। আপনাকে প্রশ্ন করা হলো, আপনি কি ভাত খেয়েছেন? যখন আপনি শুনবেন তখন উত্তর সহজ না কঠিন? যখন আপনাকে কেউ প্রশ্ন করবে যে ভাত খেয়েছেন, যদি আপনি এটা শোনেন বুঝেন, তাহলে উত্তর সহজ না কঠিন? সহজ। ঠিক, যদিও এটা ভাত খাওয়া নয়, তারপর আপনি যখন তাওয়াক্কুল আলাল্লাহ করে শুরু করবেন, শুনবেন মনে প্রাণে এবং আমল করার চেষ্টা করবেন, তখন ওই ভাতের মতো সহজ করে দিবেন কে? সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এই জন্য মনে প্রাণে শুনবেন। কিন্তু মনে প্রাণে শুনে ডিস্টার্ব, এই যে আওয়াজগুলো, ফ্যানের আওয়াজগুলো যদি বন্ধ করতে পারেন তাহলে ভালো। তো আমরা মনে প্রাণে শুনবো, যেন হজটা আমরা সুন্দরভাবে করতে পারি। আমি বলেছি যে অনেক বড় আলেমরাও ভুল করে ফেলে, আর আপনারা তো সাধারণ মানুষ, সারা জীবন ইংলিশ, বাংলা, অর্থনীতি, পরিণতি, তারপরে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ওগুলো পড়ছেন। তা আপনাদের জন্য তো একটু কঠিন হবে, তবে সহজ করে দিবেন কে? আল্লাহ পারে নাকি পারে না? সব পারে, তার কাছে রুজু হয়ে যায়। তো ভাইরা আমার, আমরা বলেছি যে নবীজি বলছেন, যখন কার উপর হজ ওয়াজিব হবে, নবীজি বলেছেন ফালিয়া তাআজ্জাল, ফালিয়া তাআজ্জাল, তখন সে যেন খুব তাড়াহুড়া করে হজ করে ফেলে, দেরি যেন না করে। কারণ ইয়ামরুদুল মারিদ, তাকে রোগে আক্রান্ত করতে পারে, অথবা ফকির আক্রমণ করতে পারে, ফকরা, দারিদ্রতা তারা আক্রমণ করতে পারে। যত ধনী হই না কেন, দারিদ্রতা আসে নাকি আসে না? আসে। কত বড় বড় এসি রুম, এসি গাড়ি, এসি বাড়ি, তারপরে দেখছি আমরা কলা পাতার উপরে শুয়ে আছে, ঠিক কিনা? বানান কে? এই জন্য ফালিয়া তাআজ্জাল, তাড়াতাড়ি হজ করে ফেলো, এটা নবীজির আদেশ। নবীজিকে আমরা মানলে এটাও মানতে হবে। ভাইরা আমার, এইভাবে করে হজের গুরুত্ব আমাদের দিতে হবে। হজের গুরুত্ব আমাদেরকে অবশ্যই দিতে হবে। এবং নবীজি আরও বলেছেন, যখন এক সাহাবী আসছেন, আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না আবি শাইখুন কাবীর, হে রাসূল, আমার বাবা বড় বৃদ্ধ হয়ে গেছে। ইন্না আবি শাইখুন কাবীর, বড় বৃদ্ধ হয়ে গেছেন তিনি। বলছেন কে? এক সাহাবী। আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে এসে বললেন, লা ইস্তাতিউল হাজ্জা ওয়ালাল উমরাতা, তিনি হজও করতে পারবেন না, উমরাও করতে পারবেন না। ওলা জানা, এমনকি তিনি যে বসবেন, বসতেও পারে না। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুজ্জা আন আবিকা, নবীজি বললেন, ও আমার সাহাবী, ফাহুজ্জা, তুমি হজ করো তোমার বাবার পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ আসে না, লস প্রজেক্ট তো, এই জন্য সুবহানাল্লাহ আসে না। ফাহুজ্জা আন আবিক, ও আমার সাহাবী, তুমি তোমার বাবার পক্ষ থেকে হজ করে দাও। শুধু হজ না, ওয়া তামির, এবং উমরাটাও করে দাও।
বাবা হজ করতে পারে নাই, অসুস্থ, অথবা হজ যে ফরজ হয়েছে খবরে নাই, আছে নাকি নাই? কিন্তু সন্তান এখন বাবার সে সম্পদ ভোগ করে, এই সন্তানের উপর দায়িত্ব হলো বাবার সেই বদলি হজ আদায় করা। এইভাবে করে একজন আরেকজনের বদলি হজ করে দিতে হবে। বাবা চলে গেছে, আমার দায়িত্ব শেষ নয়, আমি বাবার অল্প সম্পদ হলেও ভোগ করছি, সুতরাং বাবার সেই হজটা আদায় করে দিতে হবে। সুতরাং এটা একটা ফরজ, 5টা ফাউন্ডেশনের একটা ফাউন্ডেশন, গুরুত্ব দিতে হবে। এমনকি মহিলারা পর্যন্ত হজ, ওই যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ইস্তাযানতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজির কাছে হজের ইস্তাযানতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল জিহাদ, নবীজির কাছে আমি জিহাদের জন্য অনুমতি চেয়েছি। নবীজি বললেন, ও আয়েশা, ইয়া আয়েশা, ও আয়েশা, জিহাদুকুন্নাল হাজ, তোমাদের জিহাদ হলো হজ করা, জিহাদটাই হলো, হজটাই হলো মহিলাদের জন্য একটা জিহাদ। সুবহানাল্লাহ বলেন। এই হজের গুরুত্ব দিতে হবে। তা আমরা গত জুমায় বলছিলাম যে যার হজ আমরা করি, যে বাইতুল্লাহকে নিয়ে হজের কার্যক্রমগুলো, সেই বাইতুল্লাহ তৈরি করলেন কে? ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম। তিনি এটা তৈরি করার পর কি করলেন? তৈরি করার পর কি করলেন? দোয়া করলেন। কি করলেন? দোয়া করলেন। এই যে আপনারা মনে হয় যেন মনোযোগ কম দিচ্ছেন, এটা গত জুমায় বলছিলাম। নবীজি বাইতুল্লাহ তৈরি করে তিনি অহংকার করে নাই, আমি একটা কিছু করেছি এটা বলে নাই, বরঞ্চ কতগুলো দোয়া করলেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমি আপনি যতই দান করি, যত আমল করি, যত নামাজ পড়ি, তেলাওয়াত করি, অহংকার করা যাবে না, বরঞ্চ দোয়া করতে হবে, আল্লাহ আমি যে দান করলাম, আমি যে আমল করলাম, আমি যে নামাজ পড়লাম, তেলাওয়াত করলাম, মানুষ ভুল হয়ে গেছে, আমাকে তুমি মাফ করে দাও। এইভাবে করে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি অহংকার করলেন না, গর্ব করলেন না, দোয়া করলেন। আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করলেন, আল্লাহ তাআলা এই পবিত্র মক্কার মধ্যে তুমি একজন নবী পাঠাও, যেই নবী তাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবে। এবং দোয়া করেন, আল্লাহ তাআলা বাপ বেটা আমরা বাইতুল্লাহ তৈরি করলাম, আগে আমাদের বাপ বেটাকে তুমি পরিপূর্ণ মুসলমান বানাও। আর আমরা দোয়া করি কি, আল্লাহ কোটি টাকা দাও, কোটি টাকা দাও, কোটি টাকা দাও। ওরে দিছ, আমারে দিবা না কেন? অনেকে বলে। হ্যাঁ, আর আমাদের জাতির পিতা তিনি কি শিখিয়ে গেলেন? মুসলমান বানাও, ওয়ামিন যুররিয়াতি, এবং আমার বংশধর থেকেও তুমি মুসলমান বানাও। এই দোয়াটাই হলো বেস্ট। আপনার সন্তান যদি প্রকৃত মুসলমান হয়, শত কোটি টাকার কোনো দরকার নাই। ভিক্ষুক হলেও কখনো বাবা মাকে বদদোয়া দেবে, গজব দেবে। আর যদি অমানুষ হয়, কোটি টাকা, হাজার কোটি টাকা দিয়ে গেল, আপনারে গালি ছাড়া কথা বলবে না, ঠিক কিনা? এই জন্য সন্তান যেন মুসলমান হয়, এই দোয়া কার কাছে করতে হবে? শিখিয়েছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আমল করতে হবে ভাইয়েরা, আমার ভাইয়েরা। এইভাবে করে ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার জন্য দোয়া করলেন, মক্কার মানুষের জন্য দোয়া করলেন, মুসলমানদের জন্য দোয়া করলেন। যেই দোয়ার ফসল হলাম
আমরা সুবহানাল্লাহ, আমরা তার দোয়ার ফসল। অমিন যুররিয়াতি, আমার বংশধর থেকে তুমি মুসলমান বানাও। কবুল করলেন কে? আরো জোরে বলেন। আমার ভাইরা, তারপর তিনি দোয়া করলেন, রব্বি জাল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ক্বালা ওয়া মান কাফারা ফাউমাত্তিউহু ক্বালিলান সুম্মা আত্তারুহু ইলা আযাবিন নার ওয়া বিইসাল মাসির। সবাই বলি আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তাআলা রব্বি জাল হাযা বালাদান আমিনা, ও আল্লাহ তুমি যে বাইতুল্লাহ তৈরি করতে বললে করলাম, তবে আমরা দোয়া করছি এই বাইতুল্লাহ, এই পবিত্র মক্কা নগরীর নিরাপত্তা তুমি দিয়ে দাও। ও আল্লাহ তুমি এই মক্কাকে, এই বাক্কাকে তুমি ইজাল হাযা বালাদান আমিনা, এটাকে একটা নিরাপত্তার শহর বানাও। দোয়া কবুল হয়েছে নাকি হয় নাই? দোয়া করতে দেরি, কিন্তু কবুল হতে দেরি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। ওয়াহালাহু, শুধু তিনি মক্কা শরীফের জন্য, বাইতুল্লাহর জন্য দোয়া করেছেন তা নয়, আহলাহু, এবং মক্কাকে যারা দেখাশোনা করবে, মক্কার মধ্যে যারা আসবে, এই বাইতুল্লাহ জিয়ারত যারা করবে, তওয়াফ যারা করবে, তাদের জন্য তিনি দোয়া করলেন। ওয়াহালাহু, দোয়া করছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। এবং দোয়া করলেন মান আমানা বিল্লাহ, আয় আল্লাহ তাআলা তাদেরকে তুমি কবুল করো যারা তোমার প্রতি ঈমান নিয়ে এসেছে, ওয়াল ইয়াউমিল আখির, এবং যারা আখিরাতের প্রতি ঈমান এনেছে। সুবহানাল্লাহ। এবং তাদেরকে বললেন, আয় আল্লাহ তাআলা এই পবিত্র মক্কা নগরীর মধ্যে যারা আসবে তাদেরকে তুমি রিজিক দাও, ফল ফাকরা দিয়ে তুমি ভরপুর করে দাও। ওয়ারযুক আহলা, ও আল্লাহ এই মক্কা নগরীতে যারাই আসবে তাদেরকে ওয়ার্ল্ড ফেমাস ফলগুলো খাওয়াইয়া দাও। আরো আসতে কেন সুবহানাল্লাহ। তিনি দোয়া করেন, আল্লাহ যারাই মক্কা নগরীতে আসবে হজ করতে, উমরা করতে, তাদেরকে তুমি ওয়ারযুক আহলা, এদেরকে তুমি রিজিক দাও, ফল ফাকরা দাও, সামারাত, ফল ফাকরা দিয়ে ভরপুর করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আপনি মক্কা নগরীতে যান, ওয়ার্ল্ডের এমন কোনো ফল নাই যেটা আপনি পাবেন অসময়েও পাবেন। তাহলে দোয়া কবুল হয়েছে? মরুভূমিতে যেইভাবে এখন ফসল হয়, ফল ফাকড়া হয়, আমি তো নিজেই দেখলাম তাইফে এত বড় বড় টমেটো, লাল মরিচের মতো, হওয়ার কথা না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। তিনি দোয়া করে গেলেন, আল্লাহ এদেরকে ফল পাকড়া বিভিন্ন রকম ফসল খাওয়াও, সামারাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়ামান কাফারা ফাউমাত্তিউহু ক্বালিলান সুম্মা আত্তারুহু ইলা আযাবিন নার। আল্লাহ রাব্বুল আলামিন তখন জবাব দিলেন, ও ইব্রাহিম, ও আমার খলিল, আমি তোমাকে জবাব দিচ্ছি, তোমার মতো ইমানদার প্রকৃত মুসলমান যারা হবে আমি অবশ্যই তাদেরকে তা খাওয়াবো। সুবহানাল্লাহ। কিন্তু যারা কুফরি করবে, অন্যায় করবে, জুলুম করবে, তাদেরকে মক্কা নগরীতে আসতে হবে না। ওয়ামান কাফারা ফাউমাত্তিউহু ক্বালিলা, তাদেরকে সামান্য খাওয়ানো হবে। ওয়াত্তারহু ইলা আযাবিন নার, আর সামান্য খাওয়ায় তাদেরকে জাহান্নামের দিকে আমি আল্লাহ নিয়ে যাব। নাউজুবিল্লাহ বলেন। তাহলে ইমানদার হতে হবে আগে,
মক্কা নগরীর সেই পবিত্র খাবারগুলো খেতে হলে কি হতে হবে? ইমানদার, আল্লাহর প্রতি ইমানদার, আখিরাতের প্রতি ইমানদার হতে হবে। তাহলে সেগুলো খাওয়াবেন কে? সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, তারপরে আল্লাহ তাআলা বললেন, ও ইব্রাহিম, ইসমাইল, তোমরা যে ঘরটাকে করলে, এই ঘরের তাওয়াফ সবাই করবে, হজ করবে, তবে আমি এই ঘরটাকে সারা বিশ্বের মুসলমান ইমানদারদের মিলনস্থল বানায়া দিলাম। মাসাবা, এই মক্কা শরীফ হলো সারা বিশ্বের মুসলমানদের জন্য মাসাবা, মিলনস্থল। বলেছেন কে? কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এখানে সব মুসলমান, যত বড় হোক আর যত ছোট হোক, সব মুসলমান এখানে এসে সিলাইবিহীন জামা পরে, কাপড় পরে তারা লাব্বাইক লাব্বাইক বলবে, সুবহানাল্লাহ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। প্রত্যেকটি হাজিরা, এই যে লক্ষ লক্ষ হাজি যাওয়া শুরু হয়ে গেছে, ঠিক কিনা? একটাই কথা, লাব্বাইক। ও আল্লাহ, আমি তোমার বান্ধা বান্ধি, এমন কোনো পাপ নাই আমি করি নাই। তোমার ইব্রাহিমের সে আজান আমার কানে তুমি পৌঁছে দিয়েছো, আর আমি সেই আজানের ডাকে বলছি, লাব্বাইক, ও মাওলা, আমি হাজির। আমি আমার গুনার বোঝা নিয়ে হাজির হলাম। মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দেশ, সব কিছু ছেড়ে দিয়ে আমি বান্দা, আমি গোলাম, আমি তোমার মেহমান, আমি হাজির হয়ে গেলাম। লা শারীকা লাক, ও আমার রব, ও আমার আল্লাহ। তবে আমি ঘোষণা দিচ্ছি, মনে প্রাণে বুঝে শুনে আমি ঘোষণা দিচ্ছি, তোমার কোনো অংশীদার নাই, তোমার কোনো অংশীদার নাই। লা শারীকা লাক, লা শারীকা লাক লাব্বাইক। আমি হাজির হয়েছি মনে প্রাণে এই ঘোষণা দেওয়ার জন্য যে তোমার কোনো শরীক নাই। এবং আমি আরো বলছি, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। আমি আরো বলছি, ইন্নাল হামদা, এই পৃথিবীতে একজন মানুষের, একজন নরনারীর, মুমিন মুমিনাতের যত রকম প্রশংসা আছে, সব প্রশংসা একমাত্র তোমার। কার? ইন্নাল হামদা ওয়াল্লাহ তাআলা, কোনো ফাসিকের প্রশংসা আমি করব না, তোমার ছাড়া কারো প্রশংসা আমি করব না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ঠিক কিনা? সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আয় আল্লাহ, এই জীবনে ওই জীবনে, সেকেন্ডে সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে, মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায়, যত সেকেন্ড হায়াত পাবো অত সেকেন্ড প্রশংসা তোমার। কার? ইন্নাল হামদা, শুধুমাত্র প্রশংসা নয়, কেন প্রশংসা করব তোমার। ওয়ান নি'মাতা, এই পৃথিবীতে যত নিয়ামত আছে সব নিয়ামত কার? সব নিয়ামত আল্লাহ। ও আল্লাহ, তুমি আমাকে নিয়ামতের মধ্যে হাবুডুবু খাওয়াচ্ছ, এই জন্য সব প্রশংসা তোমার। আমি আপনি অন্য কারো প্রশংসা করলে হবে? হবে? হুঁশিয়ার, আপনি যে অন্যের প্রশংসা করছেন, আপনার রবের প্রশংসা কতটুকু করেছেন, আপনাকে তিলে তিলে হিসাব দিতে হবে।
অমুকের প্রশংসা করেন, তমুকের প্রশংসা করেন, ভালো কথা। কিন্তু যদি এর থেকে আল্লাহর প্রশংসা কম হয়ে যায়, খোদার কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, ওই বান্দা বান্দির কোনো উপায় নাই। কার প্রশংসা করছেন আপনি? যার, আপনারা আল্লাহর করেন, কিন্তু কিছু মানুষ আছে, শুনবেন, জাতীয় সংসদে অথবা এখানে সেখানে প্রশংসা করে, যার দাঁতে ময়লা, নাকে ময়লা, নাকে ছাতা, পেটে ময়লা, তার প্রশংসা করছে। এগুলো ইমানের বিষয়, বাচ্চা খেলা নয়। আপনি মুসলমান দাবি করবেন আর ফাসিকের প্রশংসা করবেন আল্লাহর প্রশংসা বাদ দিয়ে। বলছেন কি, ইন্নাল হামদা ওয়া নি'মাতা, তোমার যে প্রশংসা করছি কেন, তুমি আমাকে সব প্রশংসা দিয়েছ। জাতীয় সংসদে গিয়ে যে অমুকের তমুকের প্রশংসা করেন, জাতীয় সংসদে নিচে কে নিয়েছে বলেন? কোনো নেতা নিতে পারছে? কোনো নেতা নিতে পারে নাই, পারবেও না, পারবে না। এটাই সত্য কথা। রব ইশারা করেছে, আপনি সংসদে যেতে পেরেছেন, চেয়ারম্যান, মেম্বার, এমপি, আরো কত কিছু হয়েছেন। ইশারা কার? ইশারা কার? তার ইশারা, একমাত্র আল্লাহর ইশারায় হয়েছে। সুতরাং তারই প্রশংসা হবে। ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক। এবং আপনি বলছেন, ও আল্লাহ, নিয়ামত দিয়ে তুমি আমাকে ভরপুর করে দিয়েছো, এবং ও আল্লাহ, এই পৃথিবীর যত রাজত্ব আছে সব রাজত্ব তোমার। কার রাজত্ব? কার রাজত্ব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল ইমরানের মধ্যে বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ঠিক কি না? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও নবী আপনি বলেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তাদেরকে বলে দেন, এই দুনিয়ায় যত রাজত্ব আছে, যত কর্তৃত্ব আছে, যত রকমের মালিকানা আছে, সব মালিকানা একমাত্র আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। সুতরাং কেউ অন্যায়ভাবে অন্যের কারণে, আপনি দিয়েছেন, আপনি দিয়েছেন, আপনার করুণায়, আপনার ভোটে আমি ক্ষমতা পেয়েছি, বলা যাবে নাকি? সবাই বলেন, এগুলো বলা যাবে? হুজুর টাকার ঠেলায় কিনা কই হুঁশ থায় না। টাকার ঠেলা, 500 টাকা নাকি টাকার ঠেলা। ভোটের রাতে কসকসে একটা নোট পাইছে 1000 টাকার, এটা নাকি ঠেলা হয়ে গেছে, এই ঠেলা নাকি হুঁশ নাই। ইমান বিক্রি করা। যারা 500 টাকায়, 100 টাকায়, 1000 টাকায়, লাখ টাকায় ভোট দেন, এরা ইমান বিক্রি করলো, ঠিক কিনা? এটা আমার কথা নয়, কার কথা? আপনি যে ভোটটা দিবেন, কার অনুমতি ক্রমে দিবেন? আল্লাহর কথা বলেন, কার? কাকে ভয় করবেন? এটা সবচেয়ে বড় আমানত। আমি আরও বলছি, আগেও আজকেও বলি, আপনার ভোটে যিনি এমপি হবেন, মন্ত্রী হবেন, তিনি যা পাশ করবেন, যদি ভালো তাহলে তো ভালো হলো, যদি খারাপ পাশ করে, ওই খারাপের একটা অংশ আপনার আমল নামায় আসবে। এমপি সাহেব যদি জিনাখোর হয়, মন্ত্রী সাহেব যদি জিনাখোর হয়, আপনার নামটাও জিনাখোরের খাতায় দিবেন কে? হিসাব করে ভোট দিয়েন। হিসাব করে দিতে হবে। আর আল্লাহর ইশারা ছাড়া কেউ কখনো বসা থেকে দাঁড়াতেও পারে না। এমপি হওয়া তো দূরে থাক,
চেয়ারম্যান মেম্বার হওয়াতে দূরে থাক, মন্ত্রী হওয়াতে দূরে থাক, আল্লাহ অর্ডার না দিলে শ্বাস ফেললাম, শ্বাসটা নিতেও পারবো না। এই জন্য হে নবী আপনি বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছে তাকে মালিকানা দেন, এমপি বানান, মন্ত্রী বানান, প্রেসিডেন্ট বানান। আবার যখন আল্লাহকে ভুলে যান, অন্যায় করে, জুলুম করে, তখন আবার এই ফুলের মালার বদলে জুতার মালা পরাইয়া দেয়। এসি বাড়ি গাড়ি ছেড়ে তাকে কলা পাতায় ঘুম পাড়ায়, ঠিক কিনা? এটা হলো সেই মালিকানা। আপনি ওয়াদা দিচ্ছেন সেই বাইতুল্লাহর মধ্যে, মুলক ও আল্লাহর সব মালিকানা তোমার, লাকাওয়াল মুলক। আবার বলছেন লা শারীকা লাক। হাজিরা কি এটা বুঝে? আমার তো বুঝে আসে না। হাজিরা যদি এগুলো বুঝতো তাহলে তারা এই রকম শুধু খুরমা, সুরমা, আতর আর নামাজের মুসল্লা নিয়ে হাসতে হাসতে চলে আসতো না। সেখানে কত শিক্ষা হজের, বলবো সেটা ইনশাল্লাহ সামনে, হজের শিক্ষাগুলো বলবো। এই যে এতগুলো শিক্ষা বাদ দিয়ে সুরমা খুরমা কত মিল, সুরমা খুরমা আতর আর নামাজের মুসল্লা, বাস হাজি সাহেব আসতেছে। নাউজুবিল্লাহ বলেন, হাজি সাহেবের কি এতটুকুন দায়িত্ব? কথা বলেন, এই শুধু খুরমা, সুরমা, আতর আর মুসল্লা এটাই দায়িত্ব তার না। ওই যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, এটাকে বাস্তব জীবনে মানতে হবে। যিনি এক জাররা পরিমাণ মানবে না, ওই হজ ওই হজ ওই হজ কখনো কবুল হবে। তিনি যদি হজ করার আগে পাপ করেছেন, কিন্তু হজটা করার পর যিনি এই লাব্বাইক, এই তাকবীরটা মানবে সারা জীবন, তার কোনো পাপ থাকবে না, ঠিক কিনা? ওয়ালাদাতহু উম্মুহু, তাকে আল্লাহ তাআলা এমনভাবে মাফ করবেন মনে হয় যেন তার মা তাকে এখন প্রসব করেছে। মুখে তালা মারেন, বলেন সুবহানাল্লাহ। ওয়ালাদাতহু উম্মুহু, নবজাতক শিশুর মতো আল্লাহ বানায়। সবাইরে না, যারা এই লাব্বাইক এই তাকবীরটা দিবে এবং মনে প্রাণে মানবে, সারা জীবন মানবে, এদের জন্য এদের মা যেরকম তাকে মাসুম বেগুনা করে জন্ম দিল, ঠিক সেরকম বানায় কে? আল্লাহ তাআলা বানায়। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আবার লাস্টে আবার ফিনিশিং আসতেছেন, গুরুত্বপূর্ণ যেই কথাটা, আবার সেই কথা, ও আল্লাহ তোমার কোনো শিরক। কতটুকু গুরুত্ব হলে আবার রিপিট করছেন। আপনি যখন কথার মধ্যে রিপিট করেন, যেটা প্রয়োজন নাই সেটা নিয়ে রিপিট করেন, বুঝাইতে পারি নাই। কথা যেটা আপনি রিপিট করেন সেইটা কি যেই কথার প্রয়োজন নাই ওইটা রিপিট করেন না, যেটা গুরুত্বপূর্ণ সেটা রিপিট করেন। যেটা গুরুত্বপূর্ণ আপনি সেখানে আবার বলছেন লা শারীকা লাক, ও আল্লাহ তোমার কোনো শিরক নাই। ওই শিরকের ওই সেই কথাটা আজীবন বাস্তবায়ন যিনি করতে পারবেন তিনি পবিত্র হাজি। সুবহানাল্লাহ বলেন। তিনি পবিত্র দুইউফুর রহমান, দুইউফুল্লাহ, আল্লাহর এবং রহমানের তিনি হলেন মেহমান। সুবহানাল্লাহ বলেন। এই ছোট্ট দেশের প্রেসিডেন্টের মেহমান হয়ে যে খুশি হইলাম, প্রধানমন্ত্রীর হোক না চাঁদাবাজ, হোক না লুট, কত কিছু, এর মেহমান হয়ে তো কত খুশি হলাম। সুবহানাল্লাহ। আর যিনি কুল কায়নাতের মালিক, কুল কায়নাতের মালিক, সব কিছুর মালিক, তার মেহমান। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, সুতরাং হজ যারা করেছেন তারা যদিও করে থাকেন তওবা করে ফেলেন, তা না হলে আপনার হজ কবুল হয় নাই এবং ওটা কাজে আসবেও না। ভাইরা আমার, এইভাবে করে ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন,
ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাস, আমি যখন তোমরা যখন ঘরটা বানালে, বাইতুল্লাহ বানালে, আমি রব্বুল আলামিন এই ঘরটাকে মানুষের জন্য, সারা বিশ্বের মানুষের জন্য মিলনস্থল বানায়া দিলাম। সারা বিশ্ব থেকে মানুষ আসবে, ছোট বড়, ধনী দরিদ্র, সুন্দর অসুন্দর, রাজা প্রজা, নেতাকর্মী সবাই মক্কার মধ্যে যাবে। ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন মাসাবাতাল লিন্নাস ওয়া আমনা, এবং আমি এই ঘরটাকে এবং তার চারপাশে হেরেম শরীফ ঘোষণা করে দিলাম। হারামাইন, বাইতুল্লাহ এবং মসজিদুন নবী এরিয়া, এটা হারাম, সম্মানিত, সম্মান আছে নাকি নাই? এবং আল্লাহ তাআলা বলে দিলেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, আল্লাহ তাআলা বলে দিলেন হাজীদেরকে, ও হাজীরা, তোমরা যারা বাইতুল্লাহ তাওয়াফ করবে, বাইতুল্লাহ তাওয়াফের পর হাজরে আসওয়াদের ডান পাশে মাকাম ইব্রাহিম, কি বলেন? মাকামে ইব্রাহিম, ওই মাকামে ইব্রাহিমকে তোমরা মুসলমান মুসল্লা বানাইয়া 2 রাকাত নামাজ পড়ো। ওয়াত্তাখিযু, গ্রহণ করো, মাকামে ইব্রাহিম মুসাল্লা, ইব্রাহিম আলাইহিস সালামের সেই কদম মোবারককে তুমি মুসল্লা হিসাবে বানাও। ঘোষণাকার আমার ভাইয়েরা, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, আল্লাহ তাআলা বলেন, ও মুসলমান, ও মুমিনেরা, ও আমার বান্দা বান্দিরা, জেনে নাও, আমি ইব্রাহিম এবং ইসমাইল থেকে একটা ওয়াদা নিয়েছিলাম তখন, আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিন, ও ইসমাইল, ও আমার ইব্রাহিম, তোমরা এই ঘরটাকে, বাইতুল্লাহটাকে পবিত্র রাখবে, ঝাড়ু দিয়ে ক্লিন করে পরিষ্কার করবে, পবিত্র রাখবে। কাদের জন্য সেটা আল্লাহ তাআলা বলে দিলেন, লিত-তাইফিনা, যারা তাওয়াফ করবে এই ঘরে তাদের জন্য পবিত্র রাখো, ওয়ালা আকিফিনা, এবং যারা ইতিকাফ করবে এই বাইতুল্লাহ তাদের জন্য পবিত্র রাখো, ওয়ার রুকাই সুজুদ, এবং যারা রুকু সিজদা করে তাদের জন্য বাইতুল্লাহকে পবিত্র রাখো। ঘোষণাকার। এই জন্য ভাইয়েরা আমার, বাইতুল্লাহ, মেইন বাইতুল্লাহ, আর সারা বিশ্বে যত মসজিদ আছে সেগুলোও বাইতুল্লাহ, আল্লাহর ঘর। সুতরাং যারা অসুবিধায় আছে, শোকে আছে, দুঃখে আছে, রোগে আছে, কষ্টে আছে, তারা যদি বাইতুল্লাহর খেদমত করে, এই মসজিদের খেদমত করে, তাদেরকে সুস্থ করবেন কে? আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়ালা আকিফিনা ওয়ার রুকাইস সুজুদ, সবার জন্য যদি আপনি এই বাইতুল্লাহর খেদমত করেন, হন আপনি কোটিপতি, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী হয়ে, বড় লোক হয়ে যখন বাইতুল্লাহ আপনি ঝাড়ু দিবেন, খুশি হবেন কে? কে খুশি হবেন? চিৎকার করে বলেন। আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে ওই বান্দা বান্দির উপর, ওই প্রেসিডেন্টের উপর, ওই প্রধানমন্ত্রীর উপর, যেমনিভাবে বাইতুল্লাহ সৌদি আরবের প্রিন্স নিজ হাতে বাইতুল্লাহকে ঝাড়ু দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমি বলবো, যারা দুঃখে আছেন, কষ্টে আছেন, রোগ শোক ভরা, ডাক্তার বলছে ভালো হবে না, আপনি এই বাইতুল্লাহর খেদমত করে দেখেন আপনার রোগ কিভাবে চলে যায়। আপনাকে সুস্থ করবেন কে? আল্লাহ তাআলা করবেন। সুতরাং টাইম ওভার হয়ে যাচ্ছে, আমি আর বাড়তে পারছি না। আল্লাহ তাআলা আমাদেরকে ইমানদার বানাক এবং প্রকৃত হজ করার, হজ রাখার তৌফিক দান করে বলি আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।